হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠলাম, এখন না একটু আগে উঠেছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ঘর মুছবো। আজকে তো কী বার? বৃহস্পতিবার। ঘরটার মুছবো। এই যে বালতিতে জল ঢেলে নিয়েছি, এখন ঘরটা মুছে নেবো, তারপর পুজো করে নেবো। আর ওদিকে শাশুড়িকে রান্না করতে দিয়ে আসলাম, সব সবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিয়ে এসেছি। ওদিকে রান্না হতে থাক আর আমি এদিকে ঘর মুছি। আর আমার বাবু দেখো এখনো ঘুমাচ্ছে। ওই যে দেখো বাবু, হ্যাঁ বাবু। ওরে বাবা, ও এখন উঠবেই না। ওকে যদি না ডাকো না 10টা 11টা 12টা বাজিয়ে দেবে। আর হাজব্যান্ড এখনই ডিউটিতে যাবে। টমেটো আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর একটা ডিম ভাজা করে দেওয়া হবে, এক্ষুনি খেয়ে চলে যাবে। তো চলো কাজে লেগে পড়ি। যত তাড়াতাড়ি পুজো করবো তত তাড়াতাড়ি রিল্যাক্স। কালকে অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে করতে। তো চলো। তো বন্ধুরা, এই যে সবেমাত্র স্নান করলাম আর শ্যাম্পু করলাম। আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমি যেহেতু শ্যাম্পু করি না, কিন্তু কি করব, চুলটা অনেকটা না কেমন যেন একটা হয়ে গেছিলো, যার জন্যে শ্যাম্পুটা করলাম। তো চলো, ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি, তুলসী মন্দির মেজে নিয়েছি, ঘর তো আগেই মোছা হয়ে গেছে। এখন রেডি হব, তিলক পরবো, তারপর ফুল তুলে পুজোটা করে নেব। তো চলো এখন একটু রেডি হয়ে নিই। হাতে তিলক গুলিয়ে নিয়েছি, এখন তিলকটা আমি পরে নেব। তিলকটা তো পরে নিলাম, এখন একটু টিপ আর সিঁদুর পরে নেব। তারপর জানো তো আজকে মাঠে যেতে হবে, কারণ কি আমাদের বাড়ির কাছে যে ফুল গাছ না, সেখানে একটাও ফুল দেখতে পাচ্ছি না। সবাই ভোরবেলা এসে ফুল নিয়ে চলে যায়, আর আমি পুজো করার সময় ফুল পাই না। তো এই যে দেখো, এখন সিঁদুরটা পরে আমি মাঠে যাব। আর আজকে এতটা রাগ হয়ে গেছে না মানুষের ওপর, আজকে বিকালবেলা একটু যাব নার্সারিতে, ওখান দিয়ে অনেকগুলো ফুল গাছ নিয়ে আসবো, দিয়ে ছাদে রেখে দেবো। তারপর গাছে ফুল না থাকলেও ছাদের থেকে পেরে পেরে ফুল দিয়ে পুজো করতে পারবো। তো বন্ধুরা, এখন কোথায় এসছি বলো তো? এখন এসছি মাঠে। এই যে দেখো, ওই দেখো গাঁদা ফুল গাছ। তো ওখান থেকে ফুল নিতে এসছে। আমাদের বাড়ির সামনে যে ফুল গাছটা, ওখানে না সব ফুল লোকে তুলে নিয়ে গেছে, আর একটাও নেই। অল্প কটা পেয়েছি। এখানে যা আছে এটাতে হবে না। ঠাকুরের সিংহাসন আমি সুন্দর করে সাজাবো মন মতো করে, না হলে ভালোই লাগে না দেখতে। তো এখান থেকে কটা ফুল তুলে নিয়ে যাই। তো চলো। আর কালকে অনেকগুলো ফুল গাছ কিনতে যাব। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই দেখো, ফুল তোলার মতো হয়ে গেছে সব। কাল পরশুই মনে হয় ফুল তুলে বিক্রি করতে যাবে। এই যে রোদ উঠে গেছে প্রচুর। আর এই দুপুরবেলা মাঠে আসলাম। ঠাকুর বাবু বাড়িতে আছে। উমা, এখনই পড়ছিলাম। তো দেখো বন্ধুরা, প্রসাদ তোলা হয়ে গেছে, আর এখন সবাইকে প্রসাদ দেব। এই বাবু, এই বাবু, এই বাবা, নাই প্রসাদ নে। কালো মিষ্টি কি? তোমার কত বড় দেবো? সাথে তুই নিয়ে যা।
তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো, গাছ আনতে। তোমাদেরকে বললাম না দুপুরে যে গাছ আনবো, তো এখন সেটা যাচ্ছি। হাজব্যান্ড বাড়ি আসলো ডিউটি থেকে, স্নান করে খেলো, এখন রেডি হয়ে যাচ্ছি। তো বেশি দূর না, এই কাছাকাছি। একটা চাদর নিয়েছি, আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায়, আর বাইকে উঠলে তো হাওয়ায় শীত লেগে যাবে। তো চলো এখন যাই। যেই বাড়িতে ফুল গাছ নেব সেই বাড়িতে চলে এসেছি আর এসে দেখি দেখো প্রচুর লোক এখানে ফুল গাছ নিতে এসছে। তো এর আগের বারও এখানে থেকে আমরা ফুল গাছ নিয়ে গেছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর কালারের গোলাপ ফুটে আছে, দেখে দারুণ সুন্দর লাগছিল। তো একদিনে তো বেশি নেব না, অল্প অল্প করে কিছু কিছু নেব, নিয়ে একদম পুরো ছাদ সাজিয়ে দেব। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর গোলাপ তো সবারই খুবই পছন্দের একটা ফুল, তো দারুণ সুন্দর দেখাচ্ছে। তো চলো, আর কি কি ফুল গাছ নেব আমরা কিছুই বুঝতে পারছি না, কারণ এখানে অনেক ফুল গাছ। তো ফোন থেকে সার্চ করে দেখে দেখে নিচ্ছি। আর আমরা 12 মাস যেটাতে ফুল ধরে সেই গাছগুলো নেব, কারণ কি 12 মাস ফুল থাকলে না সবসময় নিয়ে পুজো দিতে পারবো। তো এই যে দেখো, আর অনেক ফুল গাছের নাম তো আমরা জানি না, এখানে এসে যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা আর কি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন যাচ্ছি মাঠের মধ্যে, কারণ কি ওদের বাড়ি থেকে মাঠে বেশি ফুল গাছ থাকে। এর আগে একবার এসেছিলাম, ব্লগ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই যে দেখো বাবু হাজবেন্ড যাচ্ছে মাঠের মধ্যে। এই দেখো চলে এসেছি। তো এখানে সব জায়গায় শুধু ফুল গাছ আর ফুল গাছ, ফুল গাছ, ফল গাছ। এই দেখো ড্রাগন গাছ। কি হচ্ছে তোর? কি ভালো হচ্ছে? লাগে নাই। কোনটা কোনটা? এটা নেবা? হ্যাঁ আলাদা তো সবই তো একরকম দেখাচ্ছে। তুমি তাহলে চিনিয়ে দাও। এর মধ্যে দুটো ডাল আছে এরকম দেখাও না। স্থল পদ্মা, লক্ষ্মী জবা। এই যে লক্ষ্মী জবা, এই যে লক্ষ্মী জবা, ওই ফুল ফুটে আছে এটা, এই যে এইটা। সব তো একটা একটা সুন্দর ঝাড় মতো হবে, চারিদিক দিয়ে ভালো হবে। ঝাড় হবে এগুলো, এখন এই যে একটা, এই যে এটা একটা কি আছে বলো? হ্যাঁ এটাও তো কড়ি আছে, এটাই নাও তাহলে। 3-4টে ঝাড় ডাল আছে। আছে তিন চারটা। দাও। এগুলো চারা কত? স্থল পদ্ম না, লক্ষ্মী জবা। এটা হচ্ছে লক্ষ্মী জবা। আর ছোট ছোট যে ইয়ে হয় না লেবুগুলো হয় ঝাড়টার মধ্যে একদম পুরো গাছ। অনেক গাছ নিয়ে নিয়েছি। আর এই যে নীলকণ্ঠ ফুলটা দেখতে পাচ্ছ, এটা হেবি সুন্দর। তো এটা আমি ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো কি কি ফুল গাছ আমরা নিয়েছি, এখানে আমরা রেখে দিয়েছি। তো এই দিদিভাইটা এসে সব দাম করবে, তারপর আমরা টাকাটা দিয়ে চলে যাব। আর যাওয়ার পথে হাজবেন্ড একটু মাংস নেবে বলেছে, বাবু মাংস খেতে চাইছে। তো যাওয়ার পথে বাজার দিয়ে মাংস নিয়ে যাব, তারপর আবার রান্না করতে হবে। তো চলো বাড়িতে যাই। মাংস নিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে সমস্ত মশলা আমি কেটে নিয়েছি। তো দেখো রুটির সাথে খাবে, যার জন্য আলুটা বেশি করে দিয়েছি। আর এখানে হচ্ছে আদা কুচি, না হ্যাঁ আদা কুচি, রসুন, তারপরে কাঁচা লঙ্কা লাল লাল আর সবুজ দেখে নিয়েছি, শুকনো লঙ্কাটা দেবো না। আর এখানে নিয়েছি বেশি করে পেঁয়াজ। তো মিক্সারে মশলাটা করে নেব, দিয়ে তারপর মাংসটা রান্না করব। আর আজকে মাংসটা আমি অন্যরকম ভাবে রান্না করব, প্রায় অনেক দিন এভাবে রান্না করা হয় না। সেটা হচ্ছে সব রকম দিয়ে ম্যারিনেট করে নেব। আর আমাদের এদিকে রুটি হচ্ছে, এই যে দেখো শাশুড়ি রুটি বানাচ্ছে। তো শীতের মধ্যে রুটি খেতে ভালোই লাগে। তো আমি তো রুটি খাবো, আর তার সাথে একটা নিরামিষ তরকারি করে নেব, আর ওরা মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। তো এই যে দেখো মাংসটা মাখিয়ে নিচ্ছি, আলু, আদা, পেঁয়াজ, লঙ্কা যা কিছু লাগে সবকিছু দিয়ে দিয়েছি। শুধুমাত্র কড়াইতে একটু গোটা গরম মসলা ফোড়ন দিলে মাংসটা কষালেই হয়ে যাবে। আর যেহেতু রুটির সাথে খাবে, ওই জন্য গ্রেভি গ্রেভি রাখবো, পাতলা ঝোল হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রায় 3 দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ একটু সমস্যার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।